কথা শোনার জন্য বসে আছেন। ঢাকা 14 আসনের সম্মানিত সংসদ সদস্য, মিরপুরের শিক্ষা পরিবারের স্বপ্নদ্রষ্টা আমাদের মাননীয় সংসদ সদস্য আসলামুল হককে বক্তব্য রাখার জন্য সবিনয় অনুরোধ করছি। বক্তব্য রাখতে হচ্ছেন মাননীয় সংসদ সদস্য। আসসালামু আলাইকুম। কল্যাণপুর গার্লস স্কুল অ্যান্ড কলেজের মূল ফটক উদ্বোধন উপলক্ষে আয়োজিত সভা বন্ধুবর সভাপতি, বিশিষ্ট সমাজসেবক, এই স্কুল অ্যান্ড কলেজের প্রধান কর্মধার, একজন সৎ মানুষ, একজন মিশনারি মানুষ, আমার অত্যন্ত প্রিয় মানুষ, আপনাদের প্রিয় মানুষ জনাব আরিফ আহমেদ চৌধুরী, উপস্থিত ছোট ভাই কাউন্সিলর 12 নম্বর ওয়ার্ড ইকবাল হোসেন টিটু, এই স্কুল অ্যান্ড কলেজের প্রিয় অধ্যক্ষ উপস্থিত ব্যক্তিবৃন্দ ও স্কুল চারণা নেতৃবৃন্দ, উপস্থিত আমার শ্রদ্ধেয় অভিভাবকবৃন্দ, প্রিয় ছাত্র ছাত্রী ভাই বোনের আমার, আসসালামু আলাইকুম। দীর্ঘ অনেকক্ষণ আপনারা বসে আছেন, যার জন্য লম্বা বক্তৃতা করব না, আমি কয়েকটি কথা বলে এই বক্তব্য শেষ করি। প্রথমে হলো পহেলা বৈশাখে আসতে পারিনি বলে আমি দুঃখিত, ক্ষমা করবেন। দ্বিতীয়ত, স্কুলের উন্নয়নের একটি সংবাদ বহন করে নিয়ে এসেছিলাম, সেটি আপনার অধ্যক্ষ বলেছে 1,20,00,000 টাকা আপনাদের বরাদ্দ দেওয়া হবে। আমি এখনই জানতে পারলাম, এখনই শুনতে পারলাম আপনাদের কম্পিউটার ল্যাব যা রয়েছে সেটি আমি দিয়েছিলাম, অপর্যাপ্ত রয়েছে। আজকে আপনাদের আরেকটি সুসংবাদ শোনাতে চাই, আপনাদের আরো 25টি কম্পিউটার সমন্বয়ে আরো একটি ল্যাব তৈরি করে দেওয়া হবে। পাশাপাশি আপনারা যারা ভালো লেখাপড়া করেন, যেসব শিক্ষক আগামী 2018 সালে এই আমার নির্বাচনী এলাকায় নির্বাচিত হওয়ার পর থেকে যেসব শিক্ষক যেসব শিক্ষা প্রতিষ্ঠানে সবচেয়ে ভালো করেছে, সবচেয়ে দুর্নীতিমুক্ত রয়েছে, সেই সব শিক্ষা প্রতিষ্ঠানকে 5 লক্ষ টাকা করে উপহার দেওয়া হবে। আমার ব্যক্তিগত পক্ষ থেকে দেওয়া হবে। যে সবচেয়ে বেশি দুর্নীতিমুক্ত, যে সবচেয়ে বেশি ভালো রেজাল্ট করেছে, সেই সব বিদ্যালয়ে 5 লক্ষ টাকা করে অনুদান দেওয়া হবে। সাথে সাথে আপনারা যারা অভিভাবক বিন্দু রয়েছেন, যেসব শিক্ষা প্রতিষ্ঠানে অভিভাবকের সন্তান ভালো রেজাল্ট করবে, সেই অভিভাবকদেরকে ক্রেস্ট উপহার দেওয়া হবে 2018। আমরা তাদেরকে খুঁজে নিয়ে আসবো, কারণ হলো একজন অভিভাবক বেশি কষ্ট করে বলেই
সন্তানের প্রতি তীক্ষ্ণ দৃষ্টি রাখে বলেই তার সন্তান ভালো রেজাল্ট করেছে। পাশাপাশি একটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ ছাত্রছাত্রীদের উপরে তীক্ষ্ণ দৃষ্টি রাখে বলেই সুন্দর রেজাল্ট করেছে, ভালো রেজাল্ট করেছে। আজান হচ্ছে এক মিনিট পরে আমি বাকি কথা শেষ করব। আপনারা যারা অভিভাবক রয়েছেন সন্তানদের প্রতি খেয়াল রাখবেন, তারা যেন ভালো লেখাপড়া করে, বাসায় কম্পিউটার নিয়ে বেশি খেলা না করে, ম্যাট্রিক পর্যন্ত এসএসসি পর্যন্ত কোনো ছাত্রছাত্রী যারা রয়েছেন তাদেরকে কোনোদিন মোবাইল দেবেন না। আমার 3টি কন্যা সন্তান রয়েছে। আমার বড় সন্তান এখন ও লেভেল দিচ্ছে, সে ইংলিশ মিডিয়ামে পড়ে। এখন পর্যন্ত তার হাতে কোনো মোবাইল নাই। সে যখন তার সাথে আমার শর্ত হয়েছে, যখন সে ইন্টারমিডিয়েট শেষ করবে তখন তাকে মোবাইল দেওয়া হবে। সেই শর্ত সাপেক্ষে সে লেখাপড়া করছে। আজকে আমার সামনে যেসব মেয়েরা আছে এরাও আমার সন্তানের মতো। আপনাদের অভিভাবক যারা রয়েছেন মা বোনের মতো, আপনাদেরকে অনুরোধ করবো, আর তোমাদেরকেও আমি অনুরোধ করব, বয়সের তারতম্যর কারণে মোবাইল ইউজ করা সম্ভব নয়। আপনারাও সেদিকে লক্ষ্য রাখবেন। তার কারণ আমরা যা দেখি, আমরা যা শুনি, সেই বিবেচনায় সন্তানের জন্য ভালো দিকটি হলো মোবাইল ব্যবহার না করা, বিশেষ করে মেয়ে সন্তানদের। আর চেষ্টা করবেন মেয়েটিকে স্কুলে নিয়ে আসার জন্য, ফেরত নিয়ে যাওয়ার জন্য। আমরা রক্ষা করতে সক্ষম হয়েছি, বাইরের কেউ লিফটিং করবে না। যদি করে তাহলে আমার টেলিফোনে, আমার মোবাইলে রিং করে সেই ছেলেটির নাম বলবেন, তার ঠিকানা হবে জেলখানা। নির্ভয়ে স্কুলে পাঠাবেন, নির্ভয়ে স্কুল থেকে নিয়ে যাবেন। আজকে আপনাদের কাছে এসেছি আপনাদের এই শুভক্ষণে, আপনাদের শুভমাত্রা নিয়ে। সেজন্য আপনাদের কম্পিউটারের ব্যবস্থা করে গেলাম, আপনাদের এই বিদ্যালয়ে একাডেমি ভবন তৈরি করার ব্যবস্থা করে গেলাম। প্রতি বছর আপনাদেরকে এইভাবে সরকারি অনুদান, ব্যক্তিগত অনুদানে সমৃদ্ধ করে তুলব। আমি কিছু লক্ষ্য করেছি এখানে এসে, আপনাদের স্কুলে ভেতরে এবং বাইরে রঙের প্রয়োজন রয়েছে। এই জন্য আমি এই স্কুলকে আপনাদের সাথে শরিক হতে 50,000 টাকা দেব রং করার জন্য। অনুরোধ করবো আগামী 4 বছরের মধ্যে আমার লিটন ছেলের কাছ থেকে আপনার এই টাকাটা নিয়ে এ মাসেই রঙের কাজ শেষ করবে। পরিবেশ পরিচ্ছন্ন রাখবেন, স্বাস্থ্যের উপকার হবে, স্বাস্থ্যের জন্য ভালো হবে, ছেলেমেয়েরা লেখাপড়া করতেও ভালো লাগবে। আপনাদের এইখানে যেহেতু জায়গা আছে,
যেহেতু জায়গার ব্যবস্থা আছে, একটু ছোট্ট ক্যান্টিন করার ব্যবস্থা করবেন, যাতে মেয়েরা স্বাস্থ্যসম্মত খাবার খেতে পারে। এদের ব্যবস্থা করবেন। আর ফোয়ান ফুডের ভাই তো আছেই, ফোয়ান ফুডের ভাই ফোয়ান থেকে সাপ্লাই দিবে। আর মেয়েরা পয়সা দিয়ে কিনে খেতে হবে, কিন্তু স্বাস্থ্যসম্মত। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আপনাদের জন্য আমরা গত শুভ নববর্ষের, যেহেতু বাঙালি নববর্ষের শুভেচ্ছা দিতে পারি নাই, আমি আজকে আপনাদেরকে শুভ নববর্ষের, বাংলা নববর্ষের শুভেচ্ছা দিচ্ছি। শুভ নববর্ষ। জি বলেন। আপনাদের এই গার্ডিয়ানের রুমটা ঠিক করার জন্য আরো 50,000 টাকা। ঠিক আছে, খুশি খুশি। আমার আপনাদের জন্য শুভেচ্ছা রইল। আর আমাদের পরিচালনা পর্ষদ ডিসিপ্লিন ভঙ্গের অভিযোগে যদি কোনো ছাত্রছাত্রী এবং অভিভাবক কোনো ধরনের ডিসিপ্লিন ভঙ্গ করেন, তাহলে কিন্তু তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। অভিভাবকরা সবসময় আপনাদের যে নির্ধারিত স্থান আছে সেখানেই থাকবার চেষ্টা করবেন। ছাত্রীদের নির্ধারিত স্থানে ছাত্রীরা থাকবার চেষ্টা করবেন। স্কুল চলাকালীন সময়ে, কলেজ চলাকালীন সময়ে কোনো অভিভাবক কোনো অভিযোগ দেবেন না। এতে পরিবেশের দূষণ হয়, পরিবেশ নষ্ট হয়। স্কুল শেষ হওয়ার পরে আপনি অধ্যক্ষের সাথে যোগাযোগ করে অথবা লিখিতভাবে আপনি কমপ্লেন করবেন, সেটি ব্যবস্থা গ্রহণ করা হবে। তাই আসুন আমরা সকলে মিলে, আপনারা আমার জন্য দোয়া করবেন। আমার বাবা অসুস্থ রয়েছেন, সম্ভব হলে আপনাদের কাছে আমি বিনয়ের সাথে অনুরোধ করবো আমার বাবার জন্য দোয়া করবেন। উনি যেন দ্রুত সুস্থ হয়ে বাসায় ফিরে আসেন। আপনারাও যারা আপনাদের বাবা মা যারা সুস্থ আছেন, আমি তাদের জন্য দোয়া করব। আসুন আমরা সকলে মিলে এই সমাজটিকে ভালো করি, এই দেশটিকে ভালো করি। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা একজন শিক্ষা বান্ধব প্রধানমন্ত্রী। তার হাতকে শক্তিশালী করার জন্য ভবিষ্যৎ প্রজন্ম যারা আজকে শিক্ষা গ্রহণ করছে, তারাই আগামী দিনের ভবিষ্যৎ। সেই ভবিষ্যৎকে গড়ে তুলি। এখান থেকেও আমাদের কেউ না কেউ মাননীয় প্রধানমন্ত্রী হতে পারেন, মাননীয় মন্ত্রী হতে পারেন, মাননীয় সচিব হতে পারেন। এই জন্য আমরা এখন থেকেই সন্তানদের প্রতি দৃষ্টি আকর্ষণ করে, দৃষ্টি নিবন্ধন করি এবং তাদেরকে শিক্ষায় সমৃদ্ধ করে আমরা একটি জাতি গঠনে নিজেদের ভূমিকায় অবতীর্ণ হই। সকলকে আবারও অভিনন্দন জানিয়ে আপনাদের বিদায় লগ্নে আমার জন্য দোয়া চেয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।